এইবার আমরা দেখে নেব যে একটা ফর্মাল ইমেলের স্ট্রাকচার কেমন হয়, সেটা আমরা এক এক করে বা পয়েন্ট আকারে আমরা একটুখানি দেখে নেব। তারপরেই আমরা একটা ইমেলের এক্সাম্পল লিখে দেখাবো এবং এই পয়েন্টসগুলোকে আমরা সেই ইমেলের মধ্যে পুট করে একটা ইমেল কিভাবে লিখতে হয় সেটা আমরা লিখে একদম হাতে নাতে দেখাবো। এইবার আমরা ইমেল ফরম্যাট অ্যান্ড স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো সেটা আলোচনা করতে গেলে আমাদেরকে খাতার একদম বাম দিকে উপরে চলে আসতে হবে। এসে আমরা দেখব যে একটা অপশান রয়েছে সাবজেক্ট লাইন বলে, আমরা নাম্বার 1-এ এই পয়েন্টটা লিখেছি। তো এই সাবজেক্ট লাইনে আমাদের কি লিখতে হবে? আ ব্রিফ ইন্ট্রোডাকশন এক্সপ্লেনিং দ্য ইমেলস পারপাস, অর্থাৎ একটা সংক্ষিপ্ত একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। এক্সপ্লেনিং এই ব্যাখ্যা করে যে ইমেলের উদ্দেশ্যটা কি, অর্থাৎ আমরা কোন উদ্দেশ্যে এই ইমেলটা লিখছি কিংবা প্রেরণ করছি সেই পারপাস বা উদ্দেশ্যটাকে আমাদের এখানে লিখতে হবে। নেক্সট আমরা চলে আসবো স্যালিউটেশন, সম্বোধন, অর্থাৎ আমরা কি সম্বোধন করে এই ইমেলটা আমরা লিখছি, তো সেটা আমরা এখানে দেখব। এখানে কি লিখতে হবে না, ইউজ আ প্রফেশনাল অ্যান্ড রেসপেক্টফুল গ্রিটিং। এখানে অবশ্যই একটা প্রফেশনাল এবং রেসপেক্টফুল মানে শ্রদ্ধাবান একটা গ্রিটিং বা অভিবাদন আমাদেরকে জানাতে হবে। কি লিখে দেখব, লাইক যেমন রেসপেক্টেড অর রেভার, শ্রদ্ধেয় অথবা ডিয়ার প্রিয়। যাকে লিখছি যদি স্যার হন স্যার, ম্যাডাম হন ম্যাডাম, বা যদি অন্য কোনো ব্যক্তি হন তাহলে মিস্টার দিয়ে তার লাস্ট নেমটা লিখব, মিস্টার বোস, মিসেস বোস অথবা মিস দিয়ে তার লাস্ট নেমটা আমরা অবশ্যই লিখব। নেক্সট আমরা দেখে নেব নাম্বার 3, বডি। বডিটা কেমন হবে না, বডি স্ট্রাকচার অর্গানাইজড প্যারাগ্রাফে লিখতে হবে, অর্থাৎ বডিতে যে প্যারাগ্রাফটা আমরা লিখবো সেগুলোকে গুছিয়ে সাজিয়ে আমরা একদম সুন্দর করে লিখব। এবং সেখানে কি না, পোলাইট ল্যাঙ্গুয়েজে লেখা বাঞ্ছনীয়, অর্থাৎ সেখানকার ভাষা অত্যন্ত নম্র কিংবা কোমল হবে, না হলে জিনিসটা আমাদের শুনতে খারাপ লাগবে কিংবা আমাদের অভদ্রতা প্রকাশ পাবে। নেক্সট আমরা এই বডিকে আবার 3টে ভাগে ভাগ করেছি। নাম্বার 1-এ আমরা পাবো ইন্ট্রোডাকশন বা সূচনা বা ভূমিকা। নেক্সট পাবো আমরা মেন পয়েন্ট, তারপরে আমরা পাবো অ্যাকশন অর ইনফরমেশন। এইবার আমরা এই 3টে পার্টকে নিয়ে, অর্থাৎ বডির 3টে পার্টকে নিয়ে আমরা ইন ডিটেল একটুখানি আলোচনা করব। দেখো, তো নেক্সট আমরা চলে আসবো, দেখো এর দাগ দিয়েছি ইন্ট্রোডাকশন। স্টেট দ্য রিজন, অর্থাৎ তোমার কারণটা বর্ণনা করো ফর রাইটিং ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম বাক্যে একদম লিখে দেখাও বা বলো।